নমস্কার, সকলেই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আবারও একটি নতুন দিনের সাথে নতুন একটি ব্লগের সাথে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো শুক্রবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 5টা মতন। আজকে সকালে ঘুম ভেঙেছে ওই 4:30 নাগাদ। তবে অতটা সকালে উঠবো না, হালকা হালকা অন্ধকার ছিল, সেই কারণে ঘুরে গিয়ে আবার একটু শুয়ে আধ ঘন্টা মতো চোখটা লেগে গেছিল। যেই না ঘুম ভাঙে সেই ফোনে দেখি বাজে বেলা 5টা। যাই হোক, তড়িঘড়ি করে উঠে ওইদিকে ঘরগুলো ঝাঁট দিলাম, তারপর মাটির ঘরটাও ঝাঁট দিয়ে দিয়েছি। এখন দুয়োর ঘরটাই সুন্দর করে মারুলি দিয়ে দিলাম। আর এই দেখো, এইদিকে সোজা চলে এসেছি আমাদের বাড়িতে উঠানটা ঝাঁট দিতে। এইদিকে উঠানটায় না ভীষণভাবে কালকে পাতা পড়েছে। প্রত্যেক দিন এদিকের উঠানটা ঝাঁট দিতে হয় না, সেরকমভাবে এদিকে খুব একটা পাতা পড়ে না। তো যাই হোক, আজকে যেহেতু এদিকটায় পুরোটাই পাতা পড়েছিল, সেই কারণে এইদিকের উঠানটা কিন্তু ঝাঁট দিতে হচ্ছে। আর কালকে এই উঠানে কিছুটা জ্বালানির পাতাও রোদে দিয়েছিলাম, সেগুলোকে নিয়ে চলে গেছি ওই যে আমাদের উনানের ধারে। ভেবেছিলাম বৃষ্টি হবে, কালকে প্রচুর মেঘ করেছিল, তবে বৃষ্টি একটুও হয়নি। হালকা হালকা জাস্ট 2-1 ফোঁটা মতন বৃষ্টি পড়েই থেমে গেছিল। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার এই দিক দিয়ে সুন্দর করে উঠানটা ঝাঁট দেওয়া হয়ে গেছে। এরই পরে বাসনপত্রগুলো মেজে নিয়েছি। আর জানেন তো, কালকে না কিছুটা মতো কাঁঠাল ভাঙা হয়েছিল, সেই কাঁঠাল থেকে এই যে কয়েকটা বীজ পাওয়া গেছে। এখন মনে হয় যে কাঁঠালের থেকে কাঁঠালের বীজের যেন বেশি দাম। কাঁঠাল খেতে অতটাও ইচ্ছে করে না, তবে কাঁঠাল বীজের রেসিপিগুলো ভীষণ ভাল লাগে জানেন। যাই হোক, ওদিক দিয়ে কাঁঠাল বীজগুলোকে ভালো করে ধুয়ে সিঁড়ির ওপরে রোদ্দুরে দিলাম যাতে করে শুকিয়ে যায়। তবে এদিকে কালকে ডোডোর বাবা হসপিটালে গেছিল ডাক্তার দেখাতে। ওর কয়েকটা জামা ছিল, সেই জামাগুলোকেই এখন নিয়ে চলে এসেছি আমি কুয়োর পাড়ে কাচা ধোয়া করতে। কালকেই ও ভিজিয়ে রেখে দিয়েছিল, কারণ কি বলেন তো, অনেকটা বেলা হয়ে গেছিল। তাই আমি ভেবেছিলাম যে কালকে আর কাচবো না, আজকে সকালে কাচবো। তবে দেখেন, জামা কাপড়গুলো যে আমি কাচছি সেখান থেকে ফেনা বেরোচ্ছে না, কারণ কি বলেন তো, সারা রাত ভিজানো ছিল তো, সেই কারণে ফেনা বের হচ্ছে না। তবে এই দিক দিয়ে মোটামুটি করে ভীষণ পরিষ্কার হয়েছে। আমি অনেককেই বলতে শুনেছি যে রাতের বেলা জামা কাপড় নাকি ভিজিয়ে রাখে, তারপরে সকালে কাচা ধোয়া করে, তাহলে নাকি অনেকটা খাটনি কম হয়, জল কম লাগে, আর নাকি ফেনাগুলো সব মরে যায়, নোংরাটাও বেরিয়ে যায়। তবে আমি কখনো এরকমভাবে ট্রাই করিনি, কালকে কারণবশতই এটা হয়ে গেল আমার সাথে। যাই হোক, এদিকে যেহেতু ওর বাবার কয়েকটা জামা প্যান্ট ছিল, ওই দিক দিয়ে আমিও সকালবেলা ডোডোর প্রত্যেক দিনের জামা কাপড়গুলো যেহেতু কাচা ধোয়া করা হয়, সেহেতু ওর জামা কাপড়গুলোও কিন্তু ভিজিয়ে রেখেছি। আজকে সকালে কাজকর্ম রুটিনটা একটু চেঞ্জ করে দিয়েছি। প্রত্যেক দিন আগে ঘর মুছি, তারপরে কাচাকুচি করি। কারণ আছে এটার পিছনে, কারণ কি জানেন তো, কারণ আমি কাচাকুচি করতে নিতে ঘরটা বেশ শুকিয়ে যায়। আর আমি যখন ঘর মুছি তখন ডোডোর বাবা ঘুমোয়। ডোডো এক একদিন উঠে যায়, তবে ও বাইরে খেলা করে, ঘরে যায় না, তাই আর কাদা পায়ের কোনো ভয় থাকে না। শুকিয়ে গেলে ঘরে ঢুকলে খুব একটা নোংরা লাগে না, তবে ভিজে থাকলে উঠলে পরে কেমন যেন কাদা কাদা লাগে। সেই কারণে জানেন তো, আমি আগে বাইরের কাজগুলো একটু রেখে দিই, তারপরে ঘরটা মুছে আসি। তো যাই হোক, এদিক দিয়ে ঘর মুছে নিয়েছি, বসে তো আর থাকা যাবে না, তো কি করব, কাজ। সেই কারণেই জানেন তো, এই যে উনানের মধ্যে 2 দিন আগে রান্না করা হয়েছিল তোলা উনুনে, তো ছাইগুলো অনেকটা হয়ে গেছে, সেই কারণে ছাইগুলোকে পরিষ্কার করে দিচ্ছি। আজকে বাড়ির সামনে আখের রস আসাতেই ডোডোর যেন হিড়িক লেগেছে আখের রস খাবে বলে। ও প্রত্যেক দিনই আগে যখন স্কুলে না যেত আখের রস খেত, তবে এখন স্কুলে যায়, সেই কারণে আর আখের রস খেতে পারে না। আজকে স্কুল ছুটি আছে, তাই যেই না আখের রস এসছে তেই লাভ মেরে এসছে আখের রস খাবে বলে। তবে এখানে 10 টাকার আখের রস নেওয়া হয়েছিল, ডোডো, আমি আর ওর বাবা ভালো মতন খেয়ে নিয়েছি। তো এই দেখেন, এইদিকে ডোডোর জন্য একটা কাপ আর একটা স্ট্র নিয়েছি। ও না আমাদের বাড়ির গ্লাসে খেতে একটু পছন্দ করে না,
ওই কাগজের কাপে স্ট্র দিয়ে খেতে ভীষণ পছন্দ করে। তো যাই হোক, ওর জন্য এটা নেওয়া হয়েছে। আর ও দেখেছেন কেমন মুখের ভাবটা দিচ্ছে আখের রসটি খেতে খেতে। যাই হোক, এরই মধ্যে চলে এসেছি দোকানে দোকান সদাই করতে। তার সাথে ডোডোর বাবাও এসছে। ডোডোর বাবা একটু ভেতরে ছিল, তাই ও একটু ছোট ছোট করে ক্লিপগুলো নিয়েছে। এই যে এই মুদিখানার দোকানে আমরা প্রত্যেক দিন জিনিসপত্র নেই মুদিখানার। যাই হোক, এই দেখেন উনানে জাল ফুটছে, টকবকিয়ে রান্না করব ডিম দিয়ে আলু দিয়ে ঝোল। তবে ডিমটা ভেজে রেখেছি, এখনও ঝোলে দিইনি, শেষ মুহূর্তে দেব। আজকে রান্না করছি কি দিয়ে জানেন তো? আকাশমণি গাছের পাতা দিয়ে। কালকেও আপনাদেরকে আমি বলেছিলাম, তবে কালও করা হয়েছে, আজও করা হয়েছে, আসছে দিন আবারও করা হবে। শেষ পাতে একটু পেঁয়াজ পাতুরি করেছিলাম। জানেন তো, অনেক দিন পর আমি এই পেঁয়াজ পাতুরিটি রান্না করেছি। খেতে অসাধারণ হয়েছে। আমাদের বাড়িতে সকলে ডিমের ঝোল ফেলে পেঁয়াজ পাতুরি দিয়েই ভাত খেয়ে নিয়েছে। সত্যি কথা বলতে এই সমস্ত পাতুরিগুলো খেতে ভীষণ ভাল লাগে। সন্ধ্যার সময় আলমারিটি খোলার দরকার ছিল, তাই খুলে একটু জিনিসগুলো রেখে দিচ্ছিলাম। তো জানেন তো বন্ধুরা, এদিক দিয়ে আমি কিন্তু আলমারিটি খুলে প্রয়োজনীয় জিনিসগুলো রাখছি, আর ওই দিক দিয়ে ভাবছি কতক্ষণ এই ঘরটা একটু পরিষ্কার করব। হাজারো পরিশ্রম হোক, সকাল থেকে রাত পর্যন্ত আমি বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভীষণ পছন্দ করি। জানেন তো, যদি দেখি ঘরের এক কোণায় একটুখানিও নোংরা থাকে, মনে হয় সেই নোংরাটা কতক্ষণে পরিষ্কার করব। যখন আমার বিয়ে হয় প্রথম প্রথম, ডোডো হয়নি, তখন জানেন তো বিছানার চাদর টান টান করে রেখে দিতাম, এক পাশও কুচকাতে দিতাম না। তারপরে যখন ডোডো হলো, তারপর তো আর এটা সম্ভব নয় বাড়িতে বাচ্চা থাকলে, তাও কিন্তু আমি যতটুকু পারি ততটুকু বিছানার চাদরটাকে টান টান করে রাখি। যতটুকু সময় বিয়ের আগে আমি একা বাড়িতে থাকতাম, ততটুকু একবারে ফিট ফাট থাকতো। তারপরে যখন ডোডোর বাবা কাছের থেকে আসতো, তখন আবার বিছানার চাদরটা কুঁচকে যেত। দেখবেন বাড়িতে একা থাকলে বেশ যেই জিনিসটা যেমন রাখবেন সেই জিনিসটা তেমনই থাকবে। তবে এটা আমার সত্যি বলতে একটা নেশা, জানেন, জায়গার জিনিসটা জায়গায় রাখবো। কোনো জিনিস যদি উল্টে থাকে সেটাকে যেমন ছিল সেরকম রাখবো। এতে করেই না দেখি আমার ঘরে কোনো সময় অগোছালো পাওয়া যায় না, সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকে। আজকে ডোডোর বাবা আমাদের এই যে ঝুড়িটি আছে, এখানেই তো আমরা আমাদের প্রত্যেক দিনের জামা কাপড়গুলো রাখি। কাজে যাওয়ার সময় ওর বাবা কোন জামা বের করতে গিয়ে পুরোটা ঘেঁটে দিয়েছে। আর আমার জানেন তো, এই ঝুড়িটিও যদি প্রত্যেক দিন ঘাঁটা থাকে, জিনিসগুলো পুরো পাট পাট জায়গায় না থাকে, ভীষণভাবে রাগ উঠে যায়। তো আমি কি করলাম, প্রথমে নিয়ে সমস্ত জামা কাপড়গুলো নামিয়ে নিলাম, তারপরে আবারও সুন্দর করে জায়গার জিনিস জায়গায় ভাঁজ করে করে রাখছি। জানেন তো, বাড়িঘর গোছাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বড় বড় লাক্সারি ফার্নিচারের দরকার পড়ে না। আপনার যদি নিজের মন থেকে ইচ্ছা থাকে যে আমি ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো, আমি অল্প কিছুতেই খুশি হব, তাহলে দেখবেন সেই জিনিসটা সত্যি বলতে অল্পতেই খুশি হওয়া যায়। আমার ঘরে কখনোই আলনা নেই, তবুও জানেন তো আমি ঘরটাকেই সব সময় টিপটাপ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। ঘরে যদি অগোছালো থাকে তাহলে একটুও ভাল লাগে না, গোছানো জিনিসগুলোই বেশ ভাল লাগে। এই জিনিসগুলো তবে যখন ঝুড়িটি ছিল না, অর্ধেক জিনিস রাখা থাকতো আমার আলমারিতে, তখন আলমারিটা বেশ কিছুদিনের মধ্যে একেবারে গ্যাদারিং হয়ে গেছিল। তারপরে যখন এই ঝুড়িটি নেওয়া হয়, তখন থেকে বেশ কিছু জামা কাপড় এদিক ওদিক করে সরিয়ে নড়িয়ে রেখেছি। এতে করে আলমারিটাও বেশ হালকা রয়েছে। ওদিক দিয়ে ডোডো এখন শুয়ে রয়েছে, ওর ঘুম পেয়েছে। তবে ওকে আমি বললাম, বাবা 5টা মিনিট অপেক্ষা করো, আমি এই ঘর বারান্দাটা সুন্দর করে ঝাঁট দিয়ে দিই, তারপরে তোমাকে ঘুম পাড়াবো। তো ও তো কিছুতেই শুনছে না, তখন আর কি করব, ওর হাতে একটুখানি ফোনটা দিয়ে বসালাম। বসানোর পর আমি ঘরটাকে
পরিপাটি করে গুছিয়ে ছাদ দিয়ে রাখছি। আর রাতের বেলা যদি জানেন তো ঘরটা একটু ছাদ দিয়ে রাখা হয় না, তাহলে দেখবেন সকালবেলা অতটাও খাটনি হয় না। আর জানেন তো অনেকে বলে রাতের বেলা নাকি ঘর ঝাড় দেওয়া যায় না, এটা একদম ফালতু কথা। রাতের বেলা ঘর ঝাড় দিয়ে সেই নোংরা বাইরে বের করতে নেই, ঘরের এক কোণে রেখে দিলে খুব একটা কিছু হয় না, আমি যতটুকু জানি। তাহলে চলেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীরের খেয়াল রাখবেন। আবারও দেখা হচ্ছে নতুন একটি দিনের সাথে, নতুন একটি ব্লগের সাথে। আর হ্যাঁ, নতুন পুরনো সকল বন্ধু এভাবেই আমার পাশে থাকবেন, আপনাদের ভালোবাসা সাপোর্ট একান্ত